নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো, সঙ্গে থেকো। আর যতটা পারবে পজিটিভ মন নিয়ে দেখো, যেখানে জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, কিন্তু এখানে যেন কোনো রকম কোনো নেগেটিভিটি না আসে। যতটা তোমার সাথে মিলবে, যতটা তোমার পার্টনারের সাথে মিলবে, যতটা তোমাদের এনার্জির সাথে মিলবে, ততটুকুই নিও। বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারণ না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। জোর করে কিছু এখানে ফিট করতে যেও না, যেটুকু শুধু মিলবে সেটুকু নিও। গাইডেন্স হিসেবে কিছু না কিছু এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, আর যেমন চাম নেবো। একটা এমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিয়ে নেবো। এখান থেকে আজকে 3টে নেবো, এখান থেকে আজকে 5টা নেবো, লাস্ট একটু চাম নেবো। আমার প্রশ্ন হচ্ছে যে তুমি যার কথা রাত দিন চিন্তা করছো, তোমার মনে আর মাথায় যার কথা কন্টিনিউ ঘুরছে, তার মনে কি ভাবনা চিন্তা চলছে? তার মনেও কি তুমি আছো? চলো দেখে নি। কি তুমি যার কথা সারাক্ষণ ভাবছো, তার মনেও কি তুমি আছো? এখান থেকে 3টে নেবো, এখান থেকে 5টা কার্ড নিয়ে রেখে নেবো যে তার মনে কি হচ্ছে, তার মনে, তার মাথায় কি চলছে। সেও কি তোমার কথা চিন্তা করছে, নাকি তার মনে অন্য কেউ? সেটা আমাদের আজকে প্রশ্ন। তুমি যার কথা মন থেকে চিন্তা করছো সারাদিন, তার মনে সারাক্ষণ কি চলছে? তোমার চিন্তা না অন্য কেউ? চলো। কমেন্টের উত্তর সব সন্ধ্যেবেলাটা দিয়ে দেবো। তোমাদের সবার কমেন্ট আমি পড়ি, লাইক করি। যদি কেউ দুঃখ কষ্ট দিত, সেটা তো আমি লাইক করি না, কারণ দুঃখ কষ্ট করে তো লাইক করা যায় না, তো তাই জন্য করি না। কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়ি, যেগুলো উত্তর দেওয়ার সেগুলো দিয়ে দিই। বাদ বাকি যেগুলো ডিটেলসে বলা থাকে প্রোগ্রামে বলে দিই। মোটামুটি আমি সবগুলোতেই লাইক করি, চেষ্টা করি। চলো দেখে নিই যে তুমি যার কথা সারাক্ষণ ভাবছো, তোমার মনে মাথায় যার কথা রাত দিন চলছে, তার মনে তুমি না অন্য কেউ? ট্রাস্ট। আমার প্রশ্ন কি, তুমি যার কথা রাত দিন চিন্তা করছো, সেও কি তোমার কথা ভাবছে না অন্য কারোর কথা ভাবছে? আর এখানে দেখো কার্ড এসছে ট্রাস্টের। তো তোমাদের সিচুয়েশনটা হচ্ছে, এখানে ফার্স্টে একটা কথা একটু বলি। একটা তোমরা একে অপরের প্রতি লয়াল, তো এখানে অন্য কারোর কথা চিন্তা করছে না। ফার্স্ট কার্ড সেটাই বলছে যে তোমরা একে অপরকে বিশ্বাস করতে পারো। যদিও বা দেখো, এটা সার্বিক ভাবে বলি, কারোকেই বলতে পারবো না যে এটাই ঠিক। তো সেখান থেকে বলবো যে তোমরা একে অপরকে ট্রাস্ট করতে পারো। কারণ এখানে ফার্স্ট কার্ড এটাই এসছে যে তোমরা একে অপরকে বিশ্বাস করো। তোমাদের সিচুয়েশন যাই হোক না কেন, তোমরা চেষ্টা করো একে অপরের প্রতি লয়াল থাকার। আর তোমাদের একটা ফেথ আছে একে অপরের প্রতি, ঠিক আছে? ভালোবাসা তো আছে, সেখানে ফেথ কাজ করে। কোথাও একটা তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদও আছে। আচ্ছা, এখানে একটা 11 নাম্বার দেখতে পাচ্ছি। আসলে নাম্বার তো নয়, কিন্তু একটা আঁকা এমন ভাবে এসছে, এটাকে 11 ভাবেই আমি এই মুহূর্তে আমার হয়তো এটা 11 এর কথা মনে হলো। হতে পারে তোমরা কেউ এখানে টিএফ জার্নিতে আছো। যারা টিএফ জার্নিতে আছো, অনেক সময় দেখবি 11 11 বা 11 এরকম ধরনের সংখ্যা একটু বেশি দেখা যায়, বা 6 9 এই সংখ্যাগুলো। পার্টিকুলার কিছু সংখ্যা আছে টুইন্সদের জন্য। এছাড়া অনেক নম্বরই অনেক কিছু আমাদের বলে যায়। তো এখানে দেখো 11টা এলো বলে এরকম একটু বললাম যে কেউ আছো হয়তো যারা একটু সেরকম কানেকশনে আছো। এবার যদি মেইন কথায় বলি যে তুমি যার কথা চিন্তা করছো, তোমার তার মনে কি তুমি না অন্য কেউ? তো ফার্স্ট কার্ড বলছে না, তার মনে তুমি আছো, সে অন্য কারোর কথা চিন্তা করছে না। কারণ ফার্স্ট কার্ড এটাই ক্লিয়ার করছে যে তোমরা একে অপরকে বিশ্বাস করো এবং তোমরা একে অপরের প্রতি লয়াল। আর দেখো, একে অপরের দিকে তাকানোটার জন্য এটা যদি মেসেজ হিসেবে যদি নিই, তো তোমরা একে অপরের সঙ্গেই কানেক্টেড। তোমাদের কোনো এই মুহূর্তে ইন্টারেস্ট নেই অন্য কোথাও গিয়ে সম্পর্ক করা বা কিছু।
এটা লয়ালিটি থেকেই আসে, ঠিক আছে? তো এখানে তোমাদের কোনো ট্রাস্ট ইস্যু তো দেখতে পাচ্ছি না। সিচুয়েশনটাকে তোমরা নিজেদের মতো হ্যান্ডেল করার চেষ্টা করছো, সিচুয়েশনটাকে তোমরা চেষ্টাও করছো ঠিকঠাক ভাবে নিয়ে যেতে, কারণ তোমাদের ফেথ আছে, তোমাদের আহ ভালোবাসাও আছে, লাভ আছে, এখানে প্যাশন আছে, অ্যাট্রাকশন আছে, সবই আছে। আর সব থেকে বড় কথা যদি দেখো, সাদা আর কালো, তার মানে বুঝতে পারছো তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও, যেটা খুব দরকার। তোমরা যখনই একে অপরকে ব্যালেন্স করে দাও, তোমরা এনার্জি দিয়েই বলো, বা তোমরা কথা বলেই বলো, বা তোমরা দেখা করতে গিয়েই বলো, বা সত্যিকারের কোনো থ্রিডি জগতেই বলো, কিছু না কিছু ভাবে তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও। তুমি যার কথা চিন্তা করছো রাত দিন, সেও কিন্তু তোমার কথাই চিন্তা করছে। ফার্স্ট কার্ড সেটাই বললো। চলো দেখিনি আর কি বলছে। সব কার্ড না হলে তো পুরো একদম বলা যাবে না। এখানে তোমাদের তোমরা একে অপরকে ভালো তো বাসো, কিন্তু অনেক সময় কি করো, তোমরা ইমোশনটাকে তোমরা সেভাবে দেখাওনি, বা দেখাতে চাইছো দেখাতে পারছো না, এরকম ধরনের সিচুয়েশন আছে। কারণ এখানে তোমরা একটা মুখোশ পরে ঘুরছো। অ্যাকচুয়ালি আমি এখানে এই মুখোশের কথা বলছি না যে ডবল ফেস ক্যারি করছো বা বদমাইশি, না, এখানে সেরকম কথা বলা হচ্ছে না। এখানে হচ্ছে একটা কার্ড এসছে ডিসেপশনে, কিন্তু কার্ডের মানে যদি আমি বলি এটার সঙ্গে এটা এসছে বলে বলবো। তো এখানে তোমরা একটা, তোমাদের মনে যত ইমোশন আছে তত হয়তো 10 ভাগ দেখাচ্ছ, আছে হয়তো 100 ভাগ, দেখাচ্ছ 10 ভাগ, ঠিক আছে? সেখানে তোমরা কোথাও একটা ইমোশনটাকে হোল্ড করছো, তার হয়তো তোমাদের কিছু কারণ হচ্ছে স্পেসিফিক, তার জন্য কিন্তু করছো। কিন্তু তোমরা আবার এখানে ইমোশন দিয়েই কিন্তু একে অপরের সঙ্গে কানেক্টেড। তোমরা যদি নাও যদি দেখাচ্ছ পুরোটা, তাতেও কিন্তু তোমরা জানো যে তোমরা একে অপরের প্রতি ভীষণভাবে কানেক্টেড, এবং তোমাদের একটা অ্যাটাচমেন্ট আছে। সেটা তোমরা দেখাও বা না দেখাও তার উপর ডিপেন্ড করে না, কিন্তু তোমাদের মনে কিন্তু প্রত্যেকে, মানে তোমার মনে তোমার পার্টনারের জন্য, তোমার পার্টনারের মনে তোমার জন্য, তোমাদের মনে কিন্তু 100% ইমোশন আছে। তোমার মনেও আছে, তার মনেও আছে, কিন্তু এখানে তোমরা দেখাচ্ছ হয়তো 10 কিছু কারণের জন্য। আবার একটা জিনিস বলছো, এই এই যে 10% দেখাচ্ছ, তাতেও কিন্তু তোমরা মন থেকে শান্তি পাচ্ছ এই জন্য যে তোমরাও জানো যে মনে কিন্তু 100% করেই তোমাদের ভালোবাসা বলো ইমোশন আছে, তার জন্য একটা তোমাদের মুখোশকে ক্যারি করতে হচ্ছে। এখানে একটা জিনিস একটু বলে দিই, দেখো এখানে তোমাদের সম্পর্কটা প্রথমে এটাতেও আমি দেখলাম, এটাতেও দেখলাম যে অ্যাঞ্জেলদের তো আশীর্বাদ আছে, হ্যাঁ, অ্যাকচুয়ালি কোনো পজিটিভিটি একটা আশীর্বাদ আছে। আর এখানে দেখো, এই মানুষটা যদি এই মানুষের সঙ্গে কিছু কথা বলে বলে যে কাঁধে হাত দিয়ে ডাকছে, এখান থেকে একজন উঁকি মেরে দেখছে, তার মানে কেউ যদি বলার চেষ্টাও করে তার মনে কি আছে, অনেক কিছু অবস্ট্রাকলের জন্য তোমরা হয়তো একে অপরকে সেটা বলতে পারছো না। এবার তোমাদের কিরকম সিচুয়েশন তোমরা একটুখানি বুঝে নিও, মানে সবার তো আলাদা আলাদা করে সিচুয়েশন বলা সম্ভব না। তবে এখানে কেউ আছো যে তার মনে কথা ব্যক্ত করতে চাইছো বা বলতে চাইছো, বোঝাতে চাইছো, কিন্তু এখানে আরো কেউ চলে আসছে মধ্যিখানে, যেখান থেকে তোমাদের যে বলা কথাটা সেটা হচ্ছে না। যেমন অনেক সময় হয় না, দুজন কিছু আলোচনা করার জন্য, কথা বলার জন্য হয়তো বসেছে, যখন কেউ একটা চলে এলো, না তো তাকে দিতে বলতে পারবে, না তো তারা নিজেদের কথা বলতে পারবে। তো তখন কি হয়, নয় উঠে আসতে হয়, নয়তো কিছু একটা সমস্যাটা হয়ে যায় অনেক সময়। তোমাদের সম্পর্কটা এখন এরকমই হয়ে আছে, বলতে চাইছো অনেক কিছু কিন্তু বলতে পারছো না, কেননা সেখান থেকে তোমরা কিছু বলতে গিয়ে, যেহেতু তৃতীয় ব্যক্তি একটা ইন্টারফেয়ার করছে, সে তোমরা চুপ করে যাচ্ছ, তার জন্য তোমাদের একটা মাস্ক ক্যারি করতে হচ্ছে। এটার জন্য এটাই ক্যারি করতে হচ্ছে মাস্কটা, এই জন্যই যে কিছু বলতে চেয়েও তোমরা পারছো না, এরকম নয় যে বলবে না বলে, সিচুয়েশনটা সেরকম ভাবে পারছো না। এখানে দেখো এঙ্গেজমেন্টের কার্ড এসেছে, তোমরা একে অপরের সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড, তোমরা এঙ্গেজ হতেও চাইছো, এবং তোমার তুমি যার কথা ভাবছো সেও কিন্তু তোমার কথাই ভাবছে। আর সব সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কটাকে একটা স্টেবিলিটি দিতে। এবার এখানে কেউ হয়তো সবাইকে আহ হয়তো দুটো পরিবার থেকে রাজি, তোমাদের হয়তো কারো এরকম হতেই পারে যে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে বাড়িতে বা কিছু, সেরকমও হতে পারে।
আর সেটা হয়তো 25%। বেশিরভাগ মানুষ হচ্ছে নিজেদের পার্টনারকে জানাতে চাইছে, কারণ তাকে এই দুটো কার্ড এখন এটা বলছে যে তোমরা পরিষ্কার করে এই মুহূর্তে অব্দি কিছু বলতেই পারোনি। ভালো তো বাসো, একে অপরকে বিশ্বাসও করো, একে অপরের প্রতি লয়াল, সমর্পিত, সবকিছু সত্ত্বেও যখন তোমরা একে অপরের কাছে বলতে যাচ্ছ, একটা সিচুয়েশন মধ্যখানে এসে চলে আসছে থার্ড পার্টি হিসেবে, তার জন্য তোমরা বলতেই পারোনি। যেখানে বলতেই পারোনি কথা, সেখানে তো বিয়ে অব্দি অনেক দূরের কথা। এবার এক একদিন এক এক রকম সিচুয়েশন আছে, কাজে সবার বিয়ে আর এঙ্গেজমেন্ট নিয়ে বলতে পারবো না। এখানে আমি যেটা বলবো, দুটো মেসেজ তোমাদের দেবো, যেরাম যেরাম তোমাদের নেবে নিয়ে নেবে। কেউ কেউ কমিটমেন্টে এসেছো, কেউ কেউ নিজেদের পার্টনারের সঙ্গে এঙ্গেজ হতে চলেছো, সেটা এঙ্গেজমেন্ট হতে পারে, আশীর্বাদ হতে পারে, যে যেমন ভাবে তোমরা রিচুয়াল পালন করো সেভাবে পাঁচজনকে জানিয়ে বড় সড়ো করে এরকম। আর ওটা হচ্ছে 25%। কিন্তু বাদ বাকি যে যতটা রইলো ততটা কিন্তু তার সেই মানুষগুলো কিন্তু অ্যাকচুয়ালি কমিটমেন্ট দিতে চাইছে নিজেদের পার্টনারকে, বলতে চাইছে তারা যে তোমার সঙ্গে কানেক্টেড, তারা যে তোমাদের সঙ্গে অ্যাটাচ, তোমরা একে অপরের সঙ্গে তোমাদের সম্পর্কে যেটা স্টেবিলিটি চাই সেটা তোমরা বলতে চাইছে। তো এক কথা যদি বলি যে তোমার পার্টনার কি এখানে, তোমাদের যদি বলি যে তোমাদের পার্টনার কি এখানে তোমাদের কথা ভাবছে, তোমরা যার কথা ভাবছো, তো হ্যাঁ, তুমি যার কথা মন থেকে ভাবছো, হৃদয় থেকে ভাবছো যার কথা, তো অতি অবশ্যই সেও তোমার কথা ভাবছে, কারণ ফার্স্ট কার্ড এটাই বলছে যে সে তোমার প্রতি লয়াল। চলো সে আর কি ভাবছে দেখিনি, যার কথা তুমি ভাবছো সে আর কি ভাবছে দেখিনি, তার মনে কি চলছে, তাহলে আরো স্পষ্ট হবে। আর কি ভাবছে সে? চলো দেখি। এখানে একটু প্যাশনও কাজ করছে, এই কার্ডটা আমি পুরোটাই চাপা দিলাম, কারণ এখানে এনার্জিটা একটু প্যাশনেট এনার্জি। তো এখানে তোমার পার্টনার তোমাকে তোমার বাহ্যিক সৌন্দর্যতাও সে মুগ্ধ, আর এখানে তোমার সে খুব সুন্দর দেখে, একটু লাস্টিং এর এনার্জি এসছে। তো এখানে একটা কথাই বলবো যে প্রত্যেকটা সম্পর্কতেই তার নিজস্বতা থাকে, এটাও একটা সম্পর্কের নিজস্বতা। তো কমিটমেন্ট তো সে দিতেও চাইছে তোমাকে, তোমার কথাও সে ভাবে, আর কোথাও এখানে একটা অ্যাট্রাকশনও কাজ করছে। এখানে হয়তো বা তোমরা এনার্জি এক্সচেঞ্জ করো, এখানে তোমরা এনার্জি এক্সচেঞ্জ করো, ঠিক আছে? তোমরা অ্যাকচুয়ালি এখানে একটা ওই জন্য প্যাশনেট এনার্জি একটা কাজ করছে। এখানে হিলিং এর এনার্জি আছে, ঠিক আছে? তো সে যদি তোমার কথা ভাবছে, এখানে দেখো কেউ নয় হিল করতে পারো আর নয়তো হিল হওয়ার প্রয়োজন আছে। এখানে তোমার পার্টনার তোমার কথা যখনই ভাবে, তার কোথাও একটা মনে হয় যে তুমি তাকে কোথাও একটা নেগেটিভিটি রিলিজ করতে তুমি তাকে সাহায্য করো, কোথাও একটা ক্লিনজিং এর দরকার আছে তোমাদের সম্পর্কে বা তোমাদের মধ্যে, বা এখানে তোমাদের রিলিজ করারও কিছু প্রয়োজন আছে। যদি জেদরাগ ইগো ফ্রাস্ট্রেশন থেকে থাকে তোমাদের সম্পর্কের মধ্যে, তোমার পার্টনার এখন এই মুহূর্তে এটা নিয়ে তোমাকে যখন ভাবছে, তার সঙ্গে এটাও ভাবছে যে হিলিং এর দরকার, এই সম্পর্কটাকে হিলিং এর দরকার, যেহেতু ড্যামেজ হয়েছে, যেহেতু সমস্যা আছে, তো সেখানে হিলিং এর দরকার আছে, ঠিক আছে? সেখানে যদি যদি কিছু খারাপটাকে রিলিজ করো,
পিউরিফাই করো অতি অবশ্যই। নিজের মনে যদি ভাবনা চিন্তা বাজে কিছু থাকে সেটাকেও ঠিক করে ফেলো, ক্লিন করো। এখানে ক্লিনজিং এর দরকার। ক্লিনজিং এর একটা ভীষণ সুন্দর পদ্ধতি আছে, যারা আমরা অ্যানজিন জানি, রেকি জানি, সেই পদ্ধতিতে প্রত্যেকটা চক্রকে ক্লিন করা যায়। যে প্রত্যেকটা চক্র যে আমাদের রোজে রোজ ড্যামেজ হয়, নানাভাবে ব্লক হয়, সেগুলোকে সুন্দরভাবে যেমন আমরা চান করে উপর থেকে পরিষ্কার হচ্ছে, ঠিক সেরকম ভাবে ভেতর থেকে চক্রগুলোকে ক্লিন করে পরিষ্কার করার সুন্দর একটা পদ্ধতি আছে। এবার সবার তো সব সম্ভব নয় সবকিছু জানা বা শেখা, খুব স্বাভাবিকভাবে। তো এখানে বলবো যে আর কিছু না হয়, যারা ধরো কিছু জানো না বা কিছু, অন্তত সন্দুক নুন একটুখানি চানের জলে সবসময় ব্যবহার করবে, লাস্টের মগের জলটায়, বা হয়তো বালতিতে মিশিয়ে নিলে। মোট কথা মাথা থেকে যে জলটা আমরা লাস্টে ঢালি সেটা এক এক চিমটে দিয়ে একটা একটুখানি যদি সন্দক নুন বা তোমরা পিঙ্ক সল্টও ব্যবহার করতে পারো, ভীষণভাবে অরা ক্লিন করে আর পিউরিফাই করে। তো রাত দিন যে যে ধরো রাস্তা থেকে খেটে বাড়ি আসছো বা কোথাও যাচ্ছ, পাঁচজনের সঙ্গে মিশছো, বসছো, কথা বলছো, অনেক সময় অনেক কিছু নেগেটিভিটি আমরা নিয়ে আসি। দেখবে আসার পর হয়তো বাড়িতে আসার পর ঝগড়া হয়ে গেল, মুড অফ হয়ে গেল হঠাৎ হঠাৎ করে। মানে কে কিরম ভাবে মিশছে, কার মনে কি আছে, কার ভাবে কার ওরা তোমার সঙ্গে টাচ হচ্ছে, এত বুঝে চলা সম্ভব নয়। তো সেখান থেকে বলবো যদি তোমরা একটুখানি এসে বাড়িতে এসে একটু পিঙ্ক সল্ট ব্যবহার করো, তো খুব ভালো। আর নয়তো সন্দক নুনও ভীষণ কাজ করে। মোট কথা যদি নেগেটিভিটি থাকে সেটা রিলিজ হয়ে যায়। নেগেটিভিটি রিলিজ করা ভীষণ দরকার। অনেক কিছু ব্লক ক্লিয়ার হয় তোমাদের সম্পর্কে। তোমার পার্টনার এখন ভাবছো হিলিং এর দরকার, দরকার তো নিশ্চয়ই আছে, কারণ এই এনার্জিটার জন্য হিলিং এর দরকারও আছে তোমাদের এখানে। কারণ এখানে হারা চক্র ভীষণভাবে অ্যাক্টিভ, ঠিক আছে? তার জন্য এনার্জিটা একটু প্যাশনেট এনার্জি। লয়ালিটি ফার্স্ট কার্ডে বললাম না সবসময় একটা দখল থাকে। ফার্স্ট কার্ড এসে ট্রাস্টের, দেখো এই কার্ডটা এসে লয়ালিটি। তো অতি অবশ্যই তোমাদের পার্টনার তোমাকে সে বিলিভ করে বা তুমি তাকে বিলিভ করতে পারো। হ্যাঁ, এখানে তোমার পার্টনার তোমার জন্য লয়াল তো নিশ্চয়ই। আর যাকে তুমি ট্রাস্ট করতে পারো, যেখানে তোমার কোনো রকম কোনো দুবার ভাবার প্রয়োজন নেই। কারণ অনুপস্থিতিতে উপস্থিতিতে এই ব্যক্তি শুধুমাত্র তোমার সঙ্গেই কানেক্টেড এই সম্পর্কের জন্য। একটা মানুষের জীবনে অনেক অনেক সম্পর্ক থাকে, কিন্তু সেই সম্পর্কগুলো এই সম্পর্কের মতো না। যেটা পার্টনারশিপের কথা বলছো তোমরা, সেটা মনেরই হোক আর যাই হোক না কেন, তোমার পার্টনার তোমার জন্য লয়াল। সম্পর্কের সিচুয়েশন সবসময় ঠিক থাকে না, অনেক কিছু ওঠা পড়া থাকে, অনেক রকম অবস্ট্রাগল থাকে। সব সম্পর্ক সবকিছু যে সবসময় গুছিয়ে পাবে সেটাও হয় না, কিন্তু তার সত্ত্বেও যারা লয়াল থাকা থাকে, আর যারা থাকবে না ভাবে তারা সবকিছু গুছিয়ে পেলেও থাকবে না। কাজে এখানে তোমার পার্টনারকে তুমি বিশ্বাস করতে পারো, সে বিশ্বাসযোগ্য মানুষ। আবারও বলবো, এটা আমি কিন্তু সার্বিকভাবে বলছি, তোমরা তোমাদের পার্টনারকে বিশেষ করে বুঝতে পারবে। তবে এখানে আজকে যারা দেখছো তাদের পার্টনার তাদের প্রতি বেশিরভাগই বলবো তাদের প্রতি লয়াল। এখানে কেউ কাউকে ফুল গিফট করতে চাইছো মন থেকে, এবং নিখাত ভালোবাসা, ঠিক আছে? নিখাত ভালোবাসা, যার মধ্যে কোনো শর্ত স্বার্থ, পেলাম কি পেলাম না এরকম না। যে তুলনা করবে না তোমার, যে খুঁত ধরবে না তোমার, তুমি যেমন সেরকম ভাবে অ্যাকসেপ্ট করবে, সেরকম ভালোবাসা। একটা তো বন্ডিং আছে তোমাদের মধ্যে। তো তুমি যার কথা ভাবছো সেও কিন্তু তোমার কথাই ভাবছে, কেননা এখানে তুমি তাকে বিশ্বাস করতে পারো। এরকম নয় যে সে টাইম পাস করছে বা কিছু, তার কাছে কিন্তু সম্পর্কটা দাম নেই, সে নাম যাই হোক না কেন। নামের থেকেও সম্পর্ক নির্ভর করে সম্পর্কের গভীরতার উপর। এখানে তোমার পার্টনারের এই মুহূর্তে এনার্জি আরো কিছুটা থাকবে, সেটা হচ্ছে সে খুব ভিড় ভাড়টা তার ভাল লাগছে না, ঠিক আছে? সবার সাথে কথা বলতে তার ভাল লাগছে না, বা যে মানুষগুলো তাকে হয়তো হার্ট করে কথা বলে, বা হয়তো তার আহত জায়গায় বা আঘাতের জায়গাতেই কথা বলে, বা তার সঙ্গে রেষারেষি করছে বা কিছু, সেখান থেকে সে নিজেকে আলাদা করে নিয়েছে। কোথাও একটা সে অনেকটা সময় নিজের কাজে
আর বেশ কিছুটা সময় তার নিজস্ব যে কর্তব্য দায় দায়িত্ব সেটাই দিচ্ছে, আর কিছুটা সময় কিন্তু সে তোমার জন্যই রেখেছে। তো এখানে বলবো এই ব্যক্তি এই মুহূর্তে ভিড়ে থাকা পছন্দ করছে না। যখন তার মনে হচ্ছে, যদি কারোর সঙ্গে কানেক্ট করতে ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে কথা বলছে, সেটা হচ্ছে তুমি। আর তার খুব কাছের যে কিছু মানুষজন থাকে, যেমন প্রত্যেকের জীবনেই থাকে, বাবা মা, দাদা দিদি, বোন ভাই, বা খুব হয়তো কাছের বন্ধু যার সঙ্গে বহু বছরের পরিচিত, এরম ধরনের, বা খুব কাছের আত্মীয় স্বজন, এরম কিছু মানুষের সঙ্গে সে সময় কাটাচ্ছে। কেননা তার এই মুহূর্তে অনেক ভিড় ভাল লাগছে না। কোথাও একটা যেহেতু হিলিং কার্ড এসছে, তার হয়তো হিলিং একটা পিরিয়ড চলছে, তার জন্য তাকে একটু একা থাকতে হবে। যেমন দেখবে যখন শরীর খারাপ হয় ডাক্তারবাবুরা ওষুধ দেন এবং রুগীর ঘরে ভিড় করতে বারণ করে, রেস্টের জন্য দরকার, তেমন তখন তার শরীর রেস্টের কথা বলছে। মনও যখন রেস্ট চায় না, তখন তার কিছু ভালো লাগে না। তার তখন মনে হয় যতটা পারবো একা থাকবো। তার মানে তার মনটা তখন কিছু না কিছু ভাবে ক্ষত বিক্ষত হয়েছে, সেটাকে সে হিল করছে। হিল করার জন্য সময় লাগবে। তো তো এখানে এই ব্যক্তি এই মুহূর্তে অনেক ভিড় ভাট্টা, হাহাহি ঠাট্টা, এসব তার ভাল লাগছে না। সে করছে, সে নিজের কাজটা করছে সুন্দর করে, তার যে দায় দায়িত্ব কর্তব্য সেটাও সে করছে। খুব কাছের মানুষ যারা, তাদের সাথেও সে মিশছে। আর বেশ কিছুটা সময় সে তোমার জন্য রেখেছে, কেন তোমাকে সে খুব নিজের ভাবে। কিন্তু এছাড়া কিন্তু সে অনেক ভিড়ের সঙ্গে, যদি তার সঙ্গে অনেকে ধরো কথাও বলতে আসে, সে যে সূত্র ধরেই হোক না কেন, সে কিন্তু সেখান থেকে একটু নিজেকে ছড়িয়ে রাখছে। অ্যাকচুয়ালি এই মুহূর্তে এই ব্যক্তি হিলিং চলছে। হ্যাঁ, হিলিং তো যখনই চলে তখন মানুষ একটু একা থাকতে চায়। আমাদের যদি মন খারাপ হয়, ছোট করে উদাহরণ যদি দিই, দেখো যদি মন খারাপ হয়, তখন আমরা একটু চুপচাপ কোথাও কি দাঁড়াই বা বসি, যাতে তখন আমাদের মনে হয় কেউ যখন যেন না আসে, তখন বেশি কথা বললে ভাল লাগে না বা কিছু। অ্যাকচুয়ালি যখন মন আমাদের হিল হয়, তাই জন্যই সময়টুকু চায়। এই যে বললাম যে তোমার পার্টনার কোথাও থেকে মনকে হিল করছে, সে কোথাও থেকে মনে করছে তাকে নেগলেক্ট করা হচ্ছে বা কিছু, তোমার এটা মনে হতে পারে, বা তোমার পার্টনারেরও হতে পারে। তোমাদের কমিউনিকেশন অভাব, তার জন্য হতে পারে। কিন্তু এখানে কেউ তো খুব কষ্টতে আছে, তার কিছু ভাল লাগছে না, একটা সে ভাবছে তার সঙ্গে একটা কোল্ড বিহেভিয়ার করা হচ্ছে। হ্যাঁ, আর তাকে কোথাও একটা নেগলেক্ট করা হচ্ছে, বা তাকে কোথাও বলা হচ্ছে এখান থেকে চলে যাওয়া বা কিছু, হয়তো এগুলো বলা হচ্ছে না, তার ফিল হচ্ছে। কিন্তু যেহেতু সে এখনো সম্পূর্ণ হিল ব্যক্তি নয়, তো তাই জন্য তার এগুলো মনে হচ্ছে। আর সেগুলোকে সে ঠিক করার জন্য একটুখানি সময় দিচ্ছে। তবে দেখো, ওই যেমন আমি বললাম যে শরীর খারাপ হলে মানুষ চুপ করে শুয়েও থাকে, ডাক্তারবাবুরাই বলে যে কিছুক্ষণ একা থাকতে দিন, তার সঙ্গে তো ওষুধও চলে। তো ঠিক সেভাবে কিন্তু তোমার সঙ্গে কানেকশনটা রেখেছে, কেন তুমি তার কাছে একটা হিলিং এর পার্ট। আর কার্ডও এসে দেখো হিলিং করার। তো আমার যে প্রশ্নটা ছিল, যে তুমি যার কথা ভাবছো মন থেকে, সারাক্ষণ যার কথা মনে আর মাথায় তোমার চলছে, সেও কি তোমার কথাই ভাবছে, নাকি সে তার মনে অন্য কেউ? কার্ড এসছে ট্রাস্টেড। তোমাদের সিচুয়েশন যাই হয়ে যাক না কেন, তোমাদের একে অপরের প্রতি বিশ্বাস বলো, টান বলো, ভালোবাসা তোমাদেরকে আবার এক করে দেয়। তোমরা এখানে একে অপরকে ব্যালেন্স করো, তোমাদের এই আশীর্বাদে একটা সম্পর্ক, তোমাদের উপর আশীর্বাদ আছে। এবং তোমার পার্টনার কোথাও একটা প্রোটেকশন দিতে চায়, এখানে তোমাদের সঙ্গে যেরকম মিলবে সেরকম নেবে। তবে হ্যাঁ, এই ব্যক্তিকে তোমরা ট্রাস্ট করতে পারো। সেখান থেকে বলবো তোমার এই ব্যক্তি খুব লয়াল। আর দেখো এখানে কার্ড এসছে লয়ালিটি, যাকে বিশ্বাস করা যায়, যে পাশে থাকলে নিজেকে সেফ মনে হয়, হোমলি ভাইবস পাও। আর তোমাদের ভীষণ কাইন্ড হার্টেড, একে অপরকে খুব ভালো করে বোঝো। এখানে তোমরা একটা মাস্ক ক্যারি করছো, এই জন্য তোমাদের যে দুঃখ আছে সেটা তোমরা দেখাতে চাইছো না। সবসময় ঠিক আছে, আমি খুশি, আমার সব ঠিক আছে, কোনো ব্যাপার না, এরকম ব্যাপার। কিন্তু সেই মানুষটা কিন্তু ভেতর থেকে ভেঙে পড়ে, বা তারও কোন রকম কোনো কিছু হলে কষ্ট হয়। তো তখন কি হয়, যারা খুব অ্যাডজাস্ট করে দেখবে, কোথাও একটা অন্য লোকেদের না একটা ধারণা হয়ে যায় যে অ্যাডজাস্ট করতে পারে, ও ঠিক করে নেবে। তারও যে অ্যাডজাস্ট করতে কেমন লাগছে সেটা তখন বেশি কেউ বোঝে না। যেখানে কেউ আছে খুব অ্যাডজাস্ট করে চলছো, আর অ্যাডজাস্ট করতে করতে হয়তো তার এতটাই অ্যাডজাস্ট করতে হচ্ছে, মাঝে মাঝে হয়তো তার মনে হচ্ছে না সত্যিটা বলে দিই, কিন্তু এখানে থার্ড পার্টি একটা রোল প্লে করছে। হ্যাঁ, হিলিং দরকার তোমাদের সম্পর্কে, একে অপরকে হিল করো।
বোঝো, বোঝাও, পাশে থাকো, সাপোর্ট করো, ভুল হলে শুধরে দাও, ভালো কিছু করলে অ্যাপ্রিসিয়েট করো। এই ছোট ছোট ব্যাপারগুলোতে সম্পর্ক বাঁচে। অত সবসময় মেপে ঝুপে লিখে একদম এরম ভাবে সম্পর্ক তো চলে না। সম্পর্ক নরমে গরমে, মান অভিমানে, রাগে, আবার দুঃখ সুখে সব নিয়ে চলে। তো সহজ করে ফেলে সম্পর্কটাকে। দুঃখ হলে বলতে পারবে যাকে, ভাল লাগলে কিছু তাকে বলতে পারবে, নিজের খুশি তার সঙ্গে ভাগ করতে পারবে, তার খুশি ভাগ করে নিতে পারবে, দুঃখ ভাগ নিতে পারবে। তার মানে কি, একে অপরকে সাপোর্ট করা এটা প্রয়োজন, কারণ তোমাদের হিলিং পর্ব চলছে। এখানে দেখো তোমরা একে অপরের সঙ্গে কানেকশন একটা করছো। এখানে তোমরা একে অপরকে কমিটমেন্ট দেওয়ার চেষ্টা করছো, ঠিক আছে? একে অপরকে জানানোর চেষ্টা করছো যে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড আছো, সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাও। আবার এখানে ভিড় থেকে তোমরা আলাদা সরতে চাইছো, তোমাদের ভিড় ভাল লাগে, সময়টা তোমরা ভালোভাবে কাটা যাও নিজেদের মতো। এখানে প্যাশনের এনার্জিও আছে, যে এনার্জিটা মধ্যে খুব প্যাশন আছে, ভালোবাসা আছে, কিন্তু অ্যাট্রাকশন প্যাশনটাও বেশি আছে, ঠিক আছে? আর এখানে তোমাদের কোথাও যদি সেপারেশন চলছে, তোমার পার্টনার ভাবছে তুমি তাকে নেগলেক্ট করছো, বা তুমি তুমি ভাবছো তোমার পার্টনার তোমাকে নেগলেক্ট করছে, এরকম কেউ একটা ভাবছো। যে ভাবনাটা হয়তো সত্যি নয়, কিন্তু মিসকমিউনিকেশনের জন্য তোমরা এখন এই মুহূর্তে ভাবছো। চলো দেখিনি ব্লেসিং কার্ডে কি আছে। তুমি যার কথা সারাক্ষণ ভাবছো, যদি এক কথা বলি সেও তোমার কথাই ভাবছে। না, এই মুহূর্তে কার্ড দেখে আমি যেটুকু বলতে পারবো যে তার মনে অন্য কেউ নেই। প্রচুর স্ট্রেস আছে মাথায়, প্রচুর কাজের চাপ আছে। তো সেখান থেকে বলবো, যাকে মানে বিশ্বাস করো তাকে ডাকো। আর এখানে সত্যি তোমাদের হিলিং এর দরকার আছে। যারা হিলিং প্রসেস জানো, হিলিং প্রসেস মেনে করো। যারা জানো না, একটু মেডিটেশন করো, মিনিট 10 মেডিটেশন করো। আর ছোট ছোট কিছু এমন কাজ করো যে কাজগুলো মনকেও শান্তি দেবে, তাহলে কি হবে, মনে কিছুটা হিল হয়ে যাবে। কোনো নিডি মানুষজনদের জন্য কিছু করো, কোনো গরিব দুঃখীকে খেতে দাও, পশু পাখিকে খাওয়া, অবলা জীবজন্তুর জন্য কিছু করো, গাছপালার জন্য কিছু করো, ডিভাইনের জন্য কিছু করো, ঠিক আছে? আমরা তো রাত দিন ভাবি আমাদের জন্য কি করবো, সে ভাবনাটাও কোনো বাজে না, নিশ্চয়ই করতে তো হবে। একটা বয়সে যখন মানুষের বয়স হয়ে যায়, কিছু করতে পারবে না, তখন তার কথা মানুষদের ভাবতেই হবে, তো ঠিক আছে। কিন্তু সবকিছুর সঙ্গে সঙ্গে একটু প্রকৃতি, একটু অবলা জীবজন্তু, একটু কিছু নিডি মানুষজন, তাদের জন্য করলেও কিন্তু ভীষণ সেটা ভালো। সবাই মিলে যদি এরকম ভাবা যায়। এখানে তোমার পার্টনারে তোমার প্রতি প্রচুর ইমোশন, প্রচুর তোমাকে দামি ভাবে, ঠিক আছে? হিরের মতন চকচক করছে। থার্ড পার্টি তো আছেই ও। তোমরা কোনো সোল কানেকশন সঙ্গে ডিল করছো, ঠিক আছে? সোল কানেকশন গুলো দেখো একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, তোমরা কখন আলাদা হবার কথা ভাবছো না, আলাদা হবেও না। তোমরা হচ্ছে সম্পর্কটা ফ্লাওয়ারিশ করো। খুব শীঘ্রই তোমরা কিছু মেসেজ রিসিভ করবে, ঈশ্বরেরও আশীর্বাদ আছে। এখানে দেখো ঈশ্বরের আশীর্বাদ আছে, ঠিক আছে? এখানে কেউ পার্টনারের প্রতি লয়াল আছে, দেখো দুটো কার্ড থেকেও এটা লয়াল, ট্রাস্ট, এইসব লয়ালিটি, ট্রাস্ট। আর এখানে দেখো ঘোড়া এসছে, তোমরা প্রচুর লয়াল, তোমাদের প্রচুর এনার্জি আছে, প্রচুর স্ট্রেংথ লেভেল খুব ভালো। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, সেটা কার্ড দেখেও বলেছি, স্টারের মতো দেখে। তুমি সে যাই হও না কেন, তার চোখে বলছি, হ্যাঁ। এটা অ্যালফাবেট এসছে বি, বি দিয়ে হঠাৎ করে আমার মনে পড়লো বুক, কেউ হয়তো আছে যারা বই পড়তে ভালোবাসো। আজকে কিছু মনে পড়ছে না। আচ্ছা, পি আছে, প্রসপারিটি। পি দিয়ে কারোর নাম হতে পারে, বি দিয়েও কারোর নাম হতে পারে। আচ্ছা, এখানে একটা কথা একটু বলি,
বিপি কথাটা এলো, ঠিক আছে? তো এরম হতেই পারে কারো, যে প্রেশারে হয়তো সমস্যা তোমরা ভুগছো, কম বেশি হতে পারে, লো প্রেশার হতে পারে, হাই প্রেশার হতে পারে। তো তোমরা যদি সেরকম কোনো সমস্যায় বসো তাহলে একটু অ্যালার্ট হয়ে যাও। পি দিয়ে পার্টনার কথাটা মাথায় এলো, তোমাদের পার্টনারেরও হতে পারে যেরকম কোনো সমস্যা আছে। আর এখানে হচ্ছে টি এসছে, টুইন ফ্লেমে তোমরা অনেকেই থাকতে পারো। কেউ চা খেতে ভালোবাসতে পারো টি দিয়ে, আবার টাইম আছে, হ্যাঁ, তোমাদের কোনো ভালো ডিভাইন টাইমিং চলে হয়তো। এখানে আজকে এগুলি মাথায় এলো, যদি তোমাদের কিছু মনে আসে তোমাদের সেটা পার্সোনাল হিসেবে রেখে দিই। বি এসছে, পি এসছে, টি এসছে, হ্যাঁ। কারোর বাড়িতে হয়তো কোনো পেট আছে। হুম। তো আজকে এই পর্যন্তই, আর আমার কিছু ডাউনলোড হচ্ছে না, আর কখনোই বানিয়ে বানিয়ে বলা আমার পক্ষে সম্ভব নয়। তো যেগুলো যেগুলো পেলাম তোমাদের বললাম, তোমাদের সাথে যেগুলো মিলবে সেগুলোই নিয়ে জোর করে কিছু ফিট করো না। তবে একটা কথা যদি বলি যে হ্যাঁ, তোমার পার্টনারও তোমার কথাই চিন্তা করছে, যার কথা তুমি রাত দিন চিন্তা করছো, তার মনে অন্য কেউ না, তুমি আসো, যে তোমার কথাই চিন্তা করছে, তোমাদের সম্পর্কের কথাই চিন্তা করছে। যেহেতু কিছু অবস্ট্রাকল আছে সেহেতু তোমাকে এখন এই মুহূর্তে বলতে পারছে না, তারও খুব মনে ইচ্ছে যে সে তোমাকে অন্তত জানায় তার মনের কথাটা। এগুলো হচ্ছে নিজেদের মধ্যেই কথা, যেটা একে অপরকে বুঝিয়ে নিজেদের ভেতরে পর্যন্তই রাখতে হয়। তো আজকে এই পর্যন্ত, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, ভালোবাসা আদান প্রদান করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।